স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন হাজি সাহেবকে সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এবং সভাপতি মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়কে। আজ আমি ওনার সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরব। মূলত আজকে সমবেত হয়েছি একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে, সেটি হলো আলহাজ মোহাম্মদ ইয়াসিন হাজি মিয়া বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সভা 2019 উপলক্ষে। হ্যালো ভিউয়ার্স, স্পেকটেটর্স, স্টুডেন্টস, লার্নার্স, ছোট বড় মুরব্বী যারাই এই ভিডিওটি দেখছেন, আমি নুরুল আলম আপনাদেরকে একজন শিক্ষক ও শিক্ষার্থী বান্ধব মহৎ মানুষকে নিয়ে তৈরি করা আমার এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়া, সভাপতি মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়, আর আমি ইংরেজি শিক্ষক মোহাম্মদ নুরুল আলম, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান শিক্ষক জনাব সাইদুর রহমানকে আমাকে এমন একজন মহৎ মানুষের ভিডিও প্রোগ্রামটি তৈরি করার জন্য। ওনার কোনো অনুষ্ঠানে ওনার সম্পর্কে যদি দু চারটি কথা বলতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আজ আমার প্রধান শিক্ষক আমাকে এই ভিডিও প্রোগ্রামটি তৈরি করার দায়িত্ব দেওয়ার কারণে আমি দু চারটি কথা বলতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। এখানে উল্লেখ্য যে আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়ার একটি সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যে ব্যতিক্রমী উদ্যোগগুলো রয়েছে এগুলো বলে শেষ করা যাবে না। আমি সংক্ষেপে দু চারটি ব্যতিক্রমধর্মী উদ্যোগের কথা বলবো। প্রথমেই যে উদ্যোগটির কথা বলবো সেটি হলো এলাকার শিক্ষার মান উন্নয়নে বেসরকারি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কথা। উনি বেসরকারি কিন্ডারগার্টেনের মান উন্নয়নে একটি অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। সেই অ্যাসোসিয়েশনে যারা অন্তর্ভুক্ত রয়েছে তাদেরকে উনি বৃত্তি প্রদানের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ প্রদান করছেন। আপনারা স্ক্রিনে মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন। এই স্কুলটি 1994 সালে উনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার প্রতিবেশীদের কাছ থেকে জায়গা জমি সংগ্রহ করে। 1994 সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি এখন সিদ্ধিরগঞ্জ থানায় অন্যতম একটি স্কুল। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি ওনার উদ্যোগেই গড়ে তুলেছেন বিদ্যালয় অর্থায়নে, এবং আপনারা যে 6তলা ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি ওনার উদ্যোগেই বাংলাদেশ সরকার মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়কে দিয়েছিল। সেটি এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং বিদ্যালয়ের শোভা বর্ধন করছে। এত অল্প সময়ে একটি বিদ্যালয় এত উপরে মাথা তুলে দাঁড়িয়েছে, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ইয়াসিন হাজি সাহেবের কারণে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার স্কুলের পক্ষ থেকেও ওনার জন্য
থাকবে শুভকামনা। ছাত্রছাত্রীদের পুরস্কার ক্রেস্ট আপনারা দেখতে পাচ্ছেন। ট্যালেন্টফুল এবং সাধারণ এই দুটি ধাপে ছাত্রছাত্রীদেরকে পুরস্কার প্রদান করা হয়। আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন হাজী সাহেব নিজেই। সেজন্য ওনার বক্তব্য শেষে রয়েছে। ওনার বক্তব্য অনেক মূল্যবান, আশা রাখি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অতিথিদেরকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। ছাত্রছাত্রীদের জন্য ক্রেস্টের সাথে ছিল নগদ অর্থ এবং সার্টিফিকেট। প্রায় 1000-এর বেশি স্টুডেন্টকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টফুল প্রায় 250 এবং সাধারণ গ্রেডে 750 জনকে এই পুরস্কার প্রদান করা হয়। এখন অতিথিদেরকে সম্মাননা পুরস্কারের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে। বৃত্তি প্রদানের এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুর ইসলাম স্যার, অধ্যক্ষ সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পালিয়াট স্কুল অ্যান্ড কলেজ। জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, মিজমিজি ইসলামিয়া আলিম মাদ্রাসা। জনাব শাহিদুর রহমান স্যার, প্রধান শিক্ষক মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, প্রধান শিক্ষক আনন্দলোক উচ্চ বিদ্যালয় সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আলহাজ ইয়াসিন মিয়া ফাউন্ডেশন এবং বেসরকারি কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন। ওনার এই যোগ্য উত্তরসূরি আবু বকর সিদ্দিক ভাই, উনি ইতিমধ্যে এলাকায় মাদক নির্মূলে এবং একটি শান্তিপ্রিয় সমাজ গঠনে ভূমিকা পালন করে যাচ্ছেন। ওনার বক্তব্য আমরা কিছুক্ষণ পরেই শুনব। প্রায় শতাধিক স্কুলের সহস্রাধিক ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়। এটি একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, কারণ আমরা সাধারণত অল্প কিছু শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করতে দেখে আসছি। অধিকাংশ শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান, এটি একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, যা ছাত্রছাত্রীদেরকে তাদের জীবনে এগিয়ে যেতে আরো বেশি উৎসাহী ও সহায়তা করবে। আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়া ফাউন্ডেশন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রকল্পের বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব, যিনি নারায়ণগঞ্জে আসার পরে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি সাধিত হয়েছে। আমাদের সেই প্রিয় প্রধান অতিথি, যার বহুমাত্রিক জ্ঞানে যিনি গুণান্বিত, যিনি আমাদের এই সমাজের এবং দেশের একজন জ্ঞান ভান্ডার। আমি সেই প্রধান অতিথিকে আমার অভিনন্দন জানিয়ে এবং আজকে যারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, যারা নুরুল ইসলাম, অধ্যক্ষ সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পালিয়াট উচ্চ বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজ, মাওলানা আবু তাহের সাহেব, অধ্যক্ষ মিজমিজি ইসলামিয়া আলিম মাদ্রাসা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। জনাব মোহাম্মদ শাহিদুর রহমান সাহেব, প্রধান শিক্ষক মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, প্রধান শিক্ষক আনন্দলোক উচ্চ বিদ্যালয়। এবং আজকের সভা যিনি সভাপতিত্ব করছেন, আমাদের এই এলাকার উনি একজন গুরুজন, যার হাতের ছোঁয়ায়
আমরা আজকে এই আলোকিত সমাজ পেয়েছি। আজকে যার অবদানের কারণে আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, সে বিদ্যালয়টি তারই অবদানের কারণে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, যিনি শিক্ষার আলোকে এই অঞ্চলের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, রাস্তাঘাট সহ অবকাঠামো সকল উন্নয়নে যার সার্বিক সহযোগিতা রয়েছে আমাদের সেই প্রিয় বাদন ব্যক্তিত্ব, আমাদের বটবৃক্ষ, যিনি আমাদেরকে ছায়া দিয়ে এবং বৃহত্তর ঐক্যের মধ্যে আমাদের সকল সমস্যার সমাধান করতে তিনি সর্বদা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আমাদের সেই সম্মানিত সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বিদ্যালয়ের সম্মানিত সভাপতি সহ এলাকার অসংখ্য বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব যিনি দিয়ে আসছেন, তার নাম আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়া, আমার অত্যন্ত বিদ্যুৎ বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন সাহেব। উপস্থিত বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও আমার কমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল আত্মশুদ্ধি অর্জন। আত্মশুদ্ধি হচ্ছে মানুষের মধ্যে শুদ্ধ একটি জ্ঞান ভাণ্ডার, যা শিক্ষার মধ্যে বিকশিত করে মানুষ সমাজকে, রাষ্ট্রকে আলোকিত করে। আজকে আমাদের এই সবার সম্মানিত সভাপতি, যার উদ্যোগে এই স্কুলের প্রতিটি স্কুল এবং মাদ্রাসার শিক্ষার মান যাতে বজায় থাকে এবং সবাই যাতে ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে ছোট ছোট কোমলমতি শিশুদেরকে শিক্ষার প্রতি আকৃষ্ট করার জন্য যে উৎকৃষ্ট মাধ্যম ভিত্তিক প্রকল্প তিনি হাতে নিয়েছেন, আমি তাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে সাধুবাদ জানাই। জেলা শিক্ষা অফিসার নারায়ণগঞ্জ, তার আগমনে আমি মনে করি যে আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়া ফাউন্ডেশন আরো গৌরবান্বিত হয়েছে। আর এই ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়াকে আপনারা সকলেই অভিনন্দন এবং প্রিয় ব্যক্তিত্ব, তার নেতৃত্বে আমাদের বিশেষ করে এই 2 নম্বর ওয়ার্ডের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আমি শ্রদ্ধেয় জেলা শিক্ষা মহোদয়কে জানাতে চাই যে আমাদের এখানে প্রায় 45 থেকে 46টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই ক্যাশমারি এরিয়ার ভিতরে। আমার মনে হয় নারায়ণগঞ্জ জেলার ভিতরে 2 নম্বর ওয়ার্ডে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, নারায়ণগঞ্জ জেলায় কোন অঞ্চলে কোন ওয়ার্ডে এত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে না। তো যাই হোক, এই করোনা কারণে আমাদের ছাত্রছাত্রী অনেক কাজ পেয়েছে, বিশেষ করে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা বেশি কাজ পেয়েছে, তারা এই শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছে। এই ফাউন্ডেশনটি আলহাজ ইয়াসিন মিয়া, যিনি সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি বিভিন্ন ওয়ার্ডে যত ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আছে, এসব প্রতিষ্ঠানগুলি যাতে সুষ্ঠুভাবে সরকারের নির্ধারিত নিয়ম নীতি অনুসরণ করে চলে, এজন্য তিনি একটি সংগ্রহ তৈরি করেছিলেন ব্যক্তি মালিকানাধীন বেসরকারি প্রতিষ্ঠানগুলি নিয়ে। তিনি ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠান, কোনো কোচিং সেন্টার, কোনো কিছু প্রতিষ্ঠান চিন্তা করেননি। আমাদের সকলকে ডেকে বলেছিলেন যে প্রতিষ্ঠানগুলি যাতে সরকারের নিয়ম নীতি সিলেবাস অনুসরণ করে চলে, ওয়ার্ডের বেসরকারি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংগঠন, যিনি এই সংগঠনের সভাপতি। এবং আমরা যখন সময়ের সময় আমাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষককে, মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং আমাকে সাথে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়ার জন্য আমি একটা রুটিন তৈরি করে দিলাম, যাতে আমরা মাঝে মাঝে গিয়ে স্কুলগুলির খোঁজ খবর নিই। আমরা নিয়েছি, অনেক প্রতিষ্ঠানে গিয়েছি, এবং ওই প্রতিষ্ঠানগুলি এলাকায় শিক্ষার অনেক অবদান রাখছে নিঃসন্দেহে। এই দেশে এটা নির্মিত, এটা প্রতিষ্ঠিত, আর আমরা সবাই মিলে
দেখলাম যে এই মহান ব্যক্তি যিনি এলাকার মানুষের শিক্ষার কথা চিন্তা করে আমার বিশেষ অতিথি অধ্যক্ষ মহাজন জানেন কিছুদিন আগে 2 সেন্টারে শিক্ষক মন্ডলী যে ডিউটি করে জীবন উনি বহুবার এই সেবা দিয়েছেন। আমাদের 2 কেন্দ্রের শিক্ষক মন্ডলীকে তিনি আহ্বান করেছেন শুধু আপনাদের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে ওই শিক্ষকরা সেখানে এই ছেলেমেয়েদেরকে দেখাশোনা করে। আসলে উদ্দেশ্য না সেটি ইঞ্জিনিয়ার কোনো ছেলেমেয়ে সেখানে এখন পড়ে না। ওনার উদ্দেশ্য আপনাদের আমাদের ছেলেমেয়েরা যাতে ভালো থাকে, আমাদের শিক্ষক মন্ডলী যাতে ভালো থাকে, সেজন্য এই শিক্ষক তাকে শিক্ষক বান্ধব সভাপতি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। জনাব নুরুল ইসলাম স্যার জানেন আপনার কলেজেরও তিনি সভাপতি ছিলেন, সেখানে তার অনেক অবদান আছে। এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং সবকিছু তার যথেষ্ট অবদান আছে। তিনি 3 মাস আগে আমাকে 2 লক্ষ টাকা দিলেন এবং বাংলাদেশ ব্যাংক থেকে সেগুলি নোট নতুন করে এনে এই কোচিংয়ের ছাত্রছাত্রীদের পুরস্কারের ব্যবস্থা করলেন। কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি আমরা যারা আয়োজনে ছিলাম আমাদের বিভিন্ন ত্রুটির কারণে এটা দেরি হয়েছে। তিনি মেগা প্রকল্প করেছিলেন। এই মাস জুড়ে মুজিব শতবর্ষ একদিন হবে, এই পুরস্কার বিতরণী সভা একদিন হবে, আর আমাদের ভিতরে বার্ষিক পুরস্কার বিতরণী সভা যেহেতু বিশাল আকারের 2 লাখ টাকা খরচ করে প্যান্ডেল করবেন, এই 3টে অনুষ্ঠান পরপর করলে বিদ্যালয়ের অর্থ সাফ হয়ে গেল। তার জীবনের আজকের এই মিডমিড স্কুলের এই 6তলা সরকার থেকে পাওয়া তার চেষ্টা এবং এই যে আমার সামনে উপস্থিত 4তলা 130 ফুট এভাবে সাশ্রয় করে করে তিনি আমাদের আজকে যে হুমায়ুন ভাই দাদা সদস্য তার সাথে সবসময় তিনি পরামর্শ করেন এবং আরো যারা আছে জসিম ভাই সহ এবং বিভিন্ন খ্রিস্টান যারা সদস্য আছেন সকলকে নিয়ে তিনি প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আমার যে আজকে কর্মসূচি উনি যথেষ্ট জানেন, কারণ উনি একবার আমাদের এখানে কয়েকবার এসেছিলেন আমার ভিতরে, ওনাকে নিয়ে কথা হয় আলোচনা হয়। আমি আজকে আর কথা বাড়াবো না, আমরা আগামী যাতে কোভিড-19 একটা আঘাত এনেছে যার কারণে আমাদের এই অনুষ্ঠানটা 19 সালের অনুষ্ঠান এখানে এসে পৌঁছেছে। এত বড় অনুষ্ঠান 25 শতবর্ষ যথাসময়ে আমরা করতে পারিনি, আমাদের আনন্দ আবেগটা মনেই রয়ে গেছে। আমি আজকে আমার প্রধান অতিথি আমার বিশেষ অতিথি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি একজন ডাইনামিক সভাপতি। আমার জীবনে আমি অনেক সভাপতি দেখেছি, উনি উচ্চ বিদ্যালয়ের অর্থাৎ বিদ্যালয় কোচিং করা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, উনি আমারও সভাপতি অর্থাৎ বিদ্যালয় হাজির ইসলামী আলিম মাদ্রাসার সভাপতি। ওনার পরিচালনা আমরা শুকরিয়া আদায় করছি। আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আমি ওনার স্বীকৃতি কামনা করছি। সাথে সাথে যেহেতু সময় কম, বেশি কথা বলার সুযোগ নেই, এর কথাটুকুই বলবো যে ওনার হাতের ছোঁয়া নারায়ণগঞ্জের যে জায়গায় লেগেছে সেই জায়গায় বিল্ডিং এর মান, পড়াশোনার মান কোনো রকম বিপদে পড়লে উনি ঝাঁপিয়ে পড়েন। কে আপন কে পর সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে শিক্ষা, একজন শিক্ষকের মান কিভাবে রাখা যায় সেদিকে তিনি সর্বোচ্চ ধারণা দিয়ে তিনি চিন্তা ভাবনা করেন। আমি আবার আপনার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। তিনি হচ্ছেন একজন ডাইনামিক জেলা শিক্ষক অফিসার। অনেক জেলা শিক্ষক অফিসারের সাথে আমরা কাজ করেছি, কিন্তু ওনার কর্মদক্ষতা, ওনার কাজ, উনি অনলাইনে যে মিটিংগুলো করেন, পরিচালনা যেভাবে করেন, তথ্যপত্র যেভাবে তিনি নেন, এতে করে আমি মনে করি যতদিন তিনি নারায়ণগঞ্জে থাকবেন ততদিন কোনো প্রতিষ্ঠান বিপদ করবো বলে আমি আশা প্রকাশ করছি। আমি এই ডাইনামিক জেলা শিক্ষক অফিসারের দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। প্রিয় ছাত্রছাত্রী যারা আজকে একটা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে একটা সাফল্যের দ্বার উন্মোচন করেছেন এবং এই বৃত্তি যারা দিচ্ছেন তারা কি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য, কারণ দেশকে তিনি এগিয়ে নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তারই উত্তরসূরি হিসেবে আমাদের ইয়াসিন মিয়া আছেন এবং তার দৃষ্টিভঙ্গিও যেমনই প্রগতিশীল, যার জন্য আজকে বৃত্তির আয়োজন করেছেন এবং পত্রিকাচারদের হাতে এই বৃত্তির পুরস্কার তুলে দিচ্ছেন, যারা ভবিষ্যতের স্বপ্নে একদিন এদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিচারপতি, শিক্ষক অনেক কিছু হবেন। কারণ এদের উপরেই নির্ভর করছে আমাদের সোনালী ভবিষ্যৎ। আজকে যারা বৃত্তির পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে তাদের তো আমার পক্ষ থেকে সিদ্ধিকল রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য ভবিষ্যতে পাওয়া শুভাশিস কামনা করছি। আজকে বেশি কথা বলার সুযোগ নেই, কারণ সামনে দুটেই আমাদের ওয়াক্ত। আমি একটা বিশেষ অনুরোধ রাখবো, এই ফাউন্ডেশনটা একটা বৃত্তির উপর দাঁড় করানো হোক, একটা ফান্ড করে করা হোক, যাতে মানুষ তো বেঁচে থাকে অল্প দিন, আবার বেঁচে থাকে অনেক দিন, দেহ বেঁচে থাকে অল্প দিন, কিন্তু মানুষ বেঁচে থাকে অনেক দিন। তো মানুষ হিসাবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা ফান্ড তৈরি করে রাখার জন্য এই ফান্ড থেকে যেন ইয়াসিন মিয়া নামে কেমতের আগ পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। প্রকৃত সার্থকতা আজকে বেঁচে আছে এবং তার সামনে আমরা ধন্যবাদ বাহাবা সব দিলাম। তাতে যদি ওনার যাওয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে এই ফাউন্ডেশনেরও বিদায় হয়ে যায়, তাহলে কিন্তু এটা সার্থকতা নেই। কারণ আল্লাহ রাসূল বলেন যে তোমার সামনে প্রশংসা করে তার উপরে কাদা ছুঁড়ে মারো, আমি মনে করি তার মরণ করে যেন আমাদের দুনিয়াটা বেঁচে থাকি, আমরা যেন আবার এসে বলতে পারি যে আমি যে অনুরোধ রাখছিলাম সেই অনুরোধের ফসল আজকে আমরা সবার মধ্যে বিতরণ করতে পারছি। আমি আরো একটা অনুরোধ রাখবো, যেটা যেহেতু সবাই চায় এই অঞ্চল ভিত্তিক হয়েছে, যত এটা প্রসার হবে আমি মনে করি যে উনি যে ব্যক্তিত্ব শুধু সিদ্ধিগঞ্জ সমগ্র নারায়ণগঞ্জকে এর প্রসারতা লাভ করাতে পারেন, ওনার সেই নেতৃত্ব, সেই বলিষ্ঠতা, সেই ক্যাপাসিটি আছে। আমি সেটা অনুরোধ রাখবো, এমন সেদিন হয়তো দূরে নাই যে সামনের কথাটা আমিও আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নিয়ে এখানে অংশগ্রহণ করতে পারি, যে যে লেভেলের জন্য আছে সে তো আমরা অনেক দাবি আমাদের মাননীয় যারা শিক্ষা মহোদয়ের কাছে রাখা হয়েছে, এটা রাখার কথা না, ওনার কাছে যখন যত সময় হোক দেড় করার সাথে সাথে প্রিন্সিপাল সাহেব কি আমি বলছি স্যার এই সমস্যা, উনি শুধু আমাকে সমস্যা সহযোগিতা করে না, উনি আবার সাথে সাথে বলেন যে এইটা অন্যদের কাছেও যেন বিস্তার লাভ করে। তো আমাদের তাকে সবসময় যিনি উনি সাড়া দেন এবং উনিও বলতে পারবেন নারায়ণগঞ্জ জেলা এসে এই নারায়ণগঞ্জ জেলা শিক্ষা প্রতিষ্ঠান ওনাকে যেভাবে আন্তরিকভাবে সহযোগিতা করতে, তার ফলশ্রুতিতে আমরাও তাকে সবসময় যখন ডাকি তখন পাই। তো আমি আর কথা বলবো না, আমার এই ইয়াসিন ভাইয়ের সামনে আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের এই যে সিনিয়র শিক্ষক আছেন জনাব আজিজ সাহেব, উনি বলতে পারবেন। আমাদের ইয়াসিন ভাই বলি, ইয়াসিন ভাই অল্প মানে কিছুদিন থেকে ওনার যে পরিচিতি রেখে আসেন, আমি তখন ছিলাম না প্রিন্সিপাল হিসেবে, কিন্তু আয়সায় জানতে পেরেছি উনি কতটা শিক্ষক বান্ধব এবং ছাত্র বান্ধব। আমি কামনা করি আল্লাহ ওনাকে দীর্ঘজীবন দান করুন এবং সকল সময় যেন শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য কাজ করতে পারেন। যদি ছাত্রছাত্রীরা এগিয়ে যায়, অবশ্যই সব মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলায় একদিন তোমরাই গঠন করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাই করে এবং মাননীয় সভাপতি একটা লেখাও আছে, আপনারা জানেন যে 1300 সাংবাদিকের একটি সংগঠন ঢাকাতে আবেদন কাউন্সিল। হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশেষ করে আমাদের সম্মুখে 40টা প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, অধ্যক্ষ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যাদের জন্য আজকের আয়োজন এটাই বাস্তবতা যে মানুষ আছে চলে যাবে, কিন্তু থেকে যায় না। মানুষ চাই কি
সঙ্গে তার পক্ষে নিতে সকলকে চলে যেতে পারে। আমরা এই বিষয়টা আমরা জানি, তারপরেও করে সেটা হচ্ছে কোরআন আলী ইমরানের 185 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমরা চাই যে এই ধর্ম বেঁচে থাকে। আসলে আমাদের সমাজের সমাজের যে বিষয়টা আছে যে আল্লাহ ওনাকে বৃত্ত দিয়েছে, পাশাপাশি চিত্রেও ঘাটি নেয়। তো চিত্র এবং বৃত্তের যদি সমন্বয় থাকে তাহলে আমরা আমাদের প্রত্যাশা থাকবে যে মোহাম্মদ ইয়াসিন মিয়া ফাউন্ডেশনের আলো এটা শুধু সিদ্ধিরগঞ্জ নয়, নারায়ণগঞ্জ সদর উপজেলা সম্ভব হলে আরো বেশি প্রায় 2 বছর হতে চলবে, তাই না? করোনার যে রেশ এটা প্রায় 2 বছর হতে চললো। তা অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাঁটি হাঁটি পাকা করে এগিয়ে যাচ্ছে। তো যে সমস্ত প্রতিষ্ঠান সরকারি বেতন ভাতা দান অনুদান পায় তারা মোটামুটি একটা অবস্থানে আছে, কিন্তু সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় বা মার্কেট যে প্রতিষ্ঠানগুলো তাদের টিকে থাকাটা আসলে খুবই কষ্টের হয়ে গেছে। অনেকেই পেশা পরিবর্তন করেছে, এমন শোনা যায় প্রতিষ্ঠান বিক্রি করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কিছু। তো এই হাজার চড়াই উতরাইয়ের মধ্যে আপনারা যে একটা বেশ ভালো অবস্থানে আছেন, টিকে আছেন, এই জন্য আমাদেরকে আমাদের শিক্ষা বিভাগের পক্ষ থেকে আমরা একটা সকলে আমাদের অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের ভর্তি পরিচালনা এবং আমরা এই ধরনের বিশেষ প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে সেই বিষয়গুলো আমরা থাকবো। আর আমরা এই যেভাবে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করা বলতে পারবো, আমরা যাতে করে আসছে 2022 সালের ফার্স্ট জানুয়ারি আমরা আনন্দঘন পরিবেশে নাট্যপুস্তক উৎসবের মাধ্যমে নতুন বছরের শ্রেণীকে দারুণভাবে শুরু করতে পারি। তো আমাদের যারা শিক্ষার্থীবৃন্দ আছো, যারা ভবিষ্যৎ বাংলা তথা আমাদের সোনার বাংলা বিনির্মাণের যে কারিগর, তো আমরা তাদের কাছে প্রত্যাশা থাকবে যে যে কোনো বিষয়ের স্বীকৃতি তাদের ইতিহাসে আহ্বান এবং বিশেষ করে আমাদের স্বাধীন ভাষায় বলি যে দেশে গুণীর কদর নেই সে দেশে জ্ঞান জন্মায় না। আমাদের এই গুণী ব্যক্তিত্ব সম্মানিত সভাপতি এবং তাদেরকে পুরস্কৃত করছেন, তারাও ভবিষ্যতের জ্ঞানী গুণী এবং বিজ্ঞজন হবে। এই সিদ্ধিগঞ্জের যে আলো এটা ছড়িয়ে পড়বে আমাদের এই সমগ্র নারায়ণগঞ্জ সদর উপজেলা সহ নারায়ণগঞ্জ জেলা এবং সমগ্র বাংলাদেশে এই আলো দিকে ছড়িয়ে পড়বে। এই প্রত্যাশা ব্যক্ত করে সম্মানিত সভাপতি মহোদয় সহ যারা এই প্রোগ্রামের আয়োজন করছে এবং আমাকে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ করে কৃতার্থ করেছেন, সম্মান জানিয়েছেন, তাকে সহ উপস্থিত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে শেষ করছি। গরিবের যারা রয়েছেন তারা তাদের কৃতির জন্য বেঁচে রয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী যদি আমাদের ভালোবাসা না থাকে অবশ্যই ইনশাআল্লাহ এটা যাতে হয় আজীবন প্রতিষ্ঠিত থাকে, পরিচালিত হতে পারে, আমি সেই ব্যবস্থা রাখার অঙ্গীকার আপনাদের কাছে দোয়া চাচ্ছি, মহান রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ সহযোগিতা চাচ্ছি। তবে সম্ভব, উনি না চাইলে সম্ভব না। আমি বলতে চাই যে আপনারা যে মহান পেশা আছে, শিক্ষকতা পেশা, এটা যে কত সম্মানের পেশা এটা বলে বোঝানো যাবে না। আমি ইয়াসিনকে যোগ্যভাবে হয়ে গেল, আমি যার কাছে ভালো লাগে কিশোরকালে জগৎকালে শিক্ষা গ্রহণ করেছি, আমি যদি আজকে তাদের সামনে উপস্থিত হই, তারা যদি আমার সামনে থাকেও শ্রদ্ধায় আমার মাথা অবনতি হয়ে যায় এবং পাশাপাশি আমার শিক্ষকদের শরীর এতটাই উঁচু হয় যে আমার একজন ছাত্র আজকে প্রতিষ্ঠিত হচ্ছে বা হয়েছে, আমাকে সম্মাননা দিচ্ছে, সম্মান জানাচ্ছে। তাই আমি শিক্ষক ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা স্মৃতিবন্ধন তৈরি করে দিতে চাই,
যে সকল শিক্ষকরা আন্তরিকতার সহিত শিক্ষা বিস্তারে ভর্তি রাখবেন আর যারা শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে যাতে একটা সুসম্পর্ক বজায় হয় আজীবন যাতে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বজায় থাকে। যখন আমি নামাজ শেষে দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করি তখন আমার শিক্ষকরা কি কোথায় আছে বেঁচে আছেন কি মরে গেছেন আমি জানি না, তাদের জন্য জীবিতের জন্য দোয়া করি এবং যারা মৃত্যু বরণ করেছেন তাদের জন্য দোয়া করি। মাত্র কয়েকদিন আগে আমার জীবন শুনতে দুঃখের দিন সেদিন যেদিন আমাদের আলমগীর স্কুলের হাই স্কুলের প্রধান শিক্ষক যারা আহমদ আলী খান সাহেব মৃত্যুবরণ করেন আমি মৃত্যুর সংবাদ পেলাম এবং ব্যথিত হলাম দোয়া করলাম। আশেপাশে তার জানাজায় যাওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমি একটি গুরুত্বের মধ্যে করেছি আমি ভোট করতে যে একটা বন্ধুর পর এখানে পরিচয় আমি আহত হয়ে যাই। আমি আমার স্যারের জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। তিনি এই নারায়ণগঞ্জের হাতিগঞ্জে অবস্থান করতেন, ওই এলাকায় কোনো অনুষ্ঠান হতে সে আমাকে খুঁজে বের করতেন এবং বলতেন যে আজকে তুমি এসেছ আমরা তোমার জন্য গর্বিত। আমি বলতাম স্যার আমার জন্য দোয়া করেন। তিনি বলতেন কি বলো তুমি, তোমার জন্য যদি দোয়া করি তোমাদের জন্য দোয়া রাখবে তবে আমি আমার কিসে শিক্ষক। তাই শিক্ষক একটি সুন্দর পেশা। এই জন্য আমি বলবো যে আমার 4টি সন্তান, মেয়ের সন্তান, তারা পড়াশোনা করছে 3জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, একজন নার্সারিতে, একজন বিরামপুরে, বর্তমানে ছেলেমেয়ে আছে পড়াশোনা করছে, আরেকজন ক্যাম্পিয়ান স্কুল কলেজ, বর্তমানে ছেলেমেয়েরা নিজের পক্ষায় বাংলাদেশের বেসরকারি শিক্ষা হাসপাতালগুলির মধ্যে অন্যতম একটি মেডিকেল কলেজ হাসপাতাল, হাসপাতাল সেখানে কর্মরত আছে। আর সর্বকনিষ্ঠ আমার ছেলেটি সে আমার গল্পের ভুলে যায় এবং কান্না এসে যায়। সে মোট 3টি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, দুটির মধ্যে সে কি হয়ে গেছে হয়েছে। আর জেনারেল ইউনিভার্সিটিতে যেখানে প্রায় 20,000 ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেখানে সে 258তম স্থান অধিকার করেছে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের মাসিক ব্যয় লক্ষাধিক টাকা, আর এই ব্যয় হয়তো 1,000 টাকা বা 500 টাকা। সে সারা বছরে ওখানে অবস্থান করবে, মাসিক বেতন 10 টাকা, আর 3 হপ্তাহ ভাড়া করে সেখানে 10 টাকা বেতন। এই যে আমাদের একটা কর্মসূচি আছে শিক্ষা প্রতিষ্ঠান যেদিন প্রতিষ্ঠিত হয় তখন আমরা বলছিলাম যে টাকার জন্য কোনো শিক্ষার্থী চলে না যায়, পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমরা দুহাতে সকল ছেলেমেয়েদের বর্তমানে টিউশন সমস্ত কিছু আমাদের আগামী আমি প্রতিষ্ঠিত হব। আমাদের টাকার জন্য যাতে কারো শিক্ষা পড়াশোনা বন্ধ হয়ে যায়। আর আপনারা এখন অনেকে আছেন যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এখানে শিক্ষকতা করছেন। আমাদের ছেলেমেয়েরা সকলে ওই পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এলাকার সুনাম সুখ্যাতি অর্জন করতে পারে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশ ও জাতি খেদমত করতে পারে, নিজের নৈতিকতায় অর্জন করে দেবে, সততার সুযোগ দেবে, জীবন যাপন করতে পারে এবং মা বাবার বোঝা হয় মা বাবার সম্পদ হিসেবে যাতে তারা এই দুনিয়ার প্রতিষ্ঠান করতে পারে সেই লক্ষ্যে আপনারা কাজ করে দেবেন, এটাই আমার প্রত্যাশা। আর এই ক্ষুদ্র অনুষ্ঠানে
এই মহান ব্যক্তিগতরা এসে উপস্থিত হয়েছেন, আমাদের বিরক্ত করেছেন। এই ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো বৃদ্ধির লক্ষ্যে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের যে হয়েছিল সবার জন্য প্রস্তুত প্রধানমন্ত্রী বর্ষের প্রথম দিন স্যার বললেন আমরা চেষ্টা করব এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যাতে বই পত্রকে সুচারুভাবে পরিচালিত হতে পারে আপনারা সেগুলোকে লক্ষ্য রাখবেন এবং যেখানে প্রতিকূলতা সেখানে আমাদেরকে অনেকে আপনারা সামনে রাখবেন। ইনশাআল্লাহ আমার স্বপ্ন অনুযায়ী আপনাদের কাছে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করো এবং আপনারা সকলে দীর্ঘজীবী হয়ে এই দেশ জাতির কল্যাণে কাজ করেন, এই প্রত্যাশা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ভারত। ধন্যবাদ আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়া অত্যন্ত সুন্দরভাবে তার বক্তব্যের মাধ্যমে আজকের এই আলোচনা পর্বটি সমাপ্ত ঘোষণা করলেন। রিকোয়েস্ট সনদ এবং নগদ টাকা ঠিক আছে, মানি তারপরে আবার যাচ্ছি অ্যানালগ মেডিকেল প্রিন্সিপালকে মেডিকেল প্রিন্সিপাল স্যার আপনি লিখতে দিয়ে যান। আর আছেন অ্যানালগ মেডিকেল স্যার আছেন। আমরা বাকিরা এখন এই পর্যায়ক্রমে আমাদের সৈয়দ শিক্ষা এবং নাসির বিন হানিফের কাছে সমস্ত প্রতিষ্ঠানের ভিত্তিগুলি আছে, এখনই স্বাক্ষর করে আপনারা নিয়ে যাবেন। এখনই নামাজ না পড়লে আর নামাজ আসর হবে না। ধন্যবাদ সবাইকে। সভাপতি পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে আমন্ত্রণ